আচ্ছা, এটা আমাদের ক্যানভা, রাইট? এই ক্যানভাতে আমরা মূলত কয়েকটা ভাবে কাজ করতে পারি। প্রথমত র ফাইল, দ্যাটস মিন আমরা একদম জিরো থেকে শুরু করব, মানে নতুন করে। আরেকটা হচ্ছে টেমপ্লেট দিয়ে। টেমপ্লেট মানে টেমপ্লেট হচ্ছে এরকম যে কোনো ডিজাইন বা কোনো প্রজেক্ট আগে করা থাকে সেটা এডিট করে ইউজ করা যায়। সেটা হইতে পারে সিভি, হইতে পারে ভিজিটিং কার্ড, হইতে পারে ব্যানার, হইতে পারে ফেসবুক কভার পেজ, হইতে পারে গিগ ইমেজ ইত্যাদি। ক্লিয়ার? তো আমরা অনেক সময় আপনারা ক্লিয়ার। যারা ফ্রিল্যান্সিং আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে ড্রিম নিয়ে আছেন যে আমি ফ্রিল্যান্সিং করব, আশাবাদী, স্বপ্ন দেখতেছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আপনার পোর্টফোলিও। তো পোর্টফোলিওর জন্য বেশি সবচেয়ে জরুরি একটা টপিক আসে সিভি বা বায়োডাটা। তো নর্মালি আমরা চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি, গার্মেন্টস বা প্রাইভেট বা যেই সিভিগুলো দেই, ওই সিভি আর অনলাইন সিভিগুলো দেখতে এক হয় না। আমরা নর্মালি এরকম সিভি আমরা দিয়ে থাকি অনলাইনে, ঠিক আছে? তো বিশেষ করে লিঙ্কডইনে সিভি দিতে হয়। তারপরে বিভিন্ন জায়গায় চাইলে মেইলেও লিঙ্কডইন সরি মেইলে হচ্ছে সিভি ড্রপ করা যায় ইত্যাদি। তো এখান থেকে যদি আমি একটা কোনো সিভি চুজ করি, লাইক এইটা আমার মনে করেন এটা আমার পছন্দ হয়েছে। তো তাহলে এই সিভিটাতে আমরা কি করব? ক্লিক করব, তাহলে এটা ওপেন হবে। তো নিউ ট্যাবে ওপেন হওয়া মানে ও কাস্টমাইজেশন শুরু বা এডিট মোড শুরু হয়। ঠিক আছে? তো এইখানে আমরা যে কথাগুলো বলতেছি একটু গুরুত্ব দিয়ে দেখবেন। সেটা হলো যে এইটা আসলে একটা রেডিমেড বা একটা টেমপ্লেট, তাই তো? তো এখন এই যে রিচার্ড যে ভদ্রলোক আছে, এটা কি চাইলে কি আমি আমার নাম ইউজ করতে পারি না এখানে? পারি, কারণ এটা এডিটেবল ফাইল। বুঝতে পারছেন? তো এখানে ফটোগ্রাফার আছে, সেটা আমি চাইলে লিখতে পারি ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? অ্যাবাউট মি, চাইলে আপনি এআই ইউজ করেন, এআই ইউজ করে অ্যাবাউট লিখেন, ঠিক আছে? ইমেইল, আপনার ইমেইল এখানে দিয়ে দেন, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন এখানে। তো এখানে আপনার অ্যাড্রেস দেন, বগুড়া বা ইত্যাদি। তো এখন এই যে যে কোনো জায়গা সিলেকশন করতেছি, এডিট করতেছি, এইটাই কিন্তু আসলে আমি মনে করি এর চেয়ে সহজ কাজ আর পৃথিবীতে নাই। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ক্যানভা। ক্যানভা খুবই সহজ, তবে ক্যানভাতে বিশেষ কিছু কিছু জিনিস শিখতে হয়। যেমন কোনো কারণে এইটা আমার একটা এজেন্সি বা আমি আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের কোনো একটা জায়গায় স্কিলতে, লাইক আমি লিখছি যে এই প্রতিষ্ঠানের আমি সিইও, যাকে বলা হয় কি চিফ এক্সিকিউটিভ অফিসার। এখন যেহেতু আমি সিইও, সেহেতু আমি কিন্তু এইটাকে অনেক সুন্দর করে সাজাইতে পারি। তো দেন আমি এখানে যদি আমরা আপলোড ফাইলে আসি এক্সাম্পল দিয়ে, তো মনে করেন এইটা আমার একটা লগো। আচ্ছা, মনে করেন এইটাই। এই লগোটা যদি আমি এখানে দেই, তাহলে কি হবে দেখেন তো? এখানে স্পষ্ট পড়া যাচ্ছে? যাচ্ছে না। তো এইটাকে একটু জলসাপ করার জন্য যেই ফাংশনটা ইউজ করে থাকি, গ্রাফিক ডিজাইনের ভাষায় কি বলে? কেউ একটু বলতে পারবেন? না ভাইয়া, জানা নাই। গত ক্লাসে ওয়াটারমার্ক। ট্রান্সপারেন্সি থেকে করতে হয় ভাই। ট্রান্সপারেন্স বা ওপাসিটি, ঠিক আছে? এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি যদি আমি কমাই দেই, তাহলে এটা হালকা হয়ে যাবে এবং নিচের লেখাগুলো পড়াও যাবে। ক্লিয়ার? তো এখন মনে করেন, এখন প্রশ্ন হলো যে ভাই ট্রান্সপারেন্ট কি না এটা কি, এটা তো আমাকে কেন শেখাচ্ছেন? বুঝতে পারছেন? মানে আপনি বিরক্ত হয়ে ভাবতেছেন যে ভাই ট্রান্সপারেন্ট না, ওটা ফাংশনের নাম কি, ওটা দেখার বিষয় নয়। আমি ক্যানভাতে অমুক জায়গায় ক্লিক করব, তারপরে ওটা মুখস্থ রাখলাম। ধরেন ক্যানভা বাদ দিয়ে ফটোশপে ওই কাজটা করতে চাচ্ছেন, তাহলে কি পারবেন? পারবেন না। আর যদি এরকম হয় যে ফাংশনটার নাম আছে যে ট্রান্সপারেন্ট, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেন হাউ টু ইমেজ ট্রান্সপারেন্ট, তাহলে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন যে হাউ টু ট্রান্সপারেন্ট ইমেজ, ট্রান্সপারেন্ট ইমেজ।
ইন ফটোশপ। তো তাহলে আমি কিন্তু চাইলে ফটোশপের জীবনে ট্রান্সপারেন্ট করিনি কোনো ইমেজ, সেটা কিন্তু আমি ডিরেক্টলি দেখতে পাবো। বুঝতে পারছেন? তো এই ফাংশন বলেন, অপশন বলেন বা যে কাজই বলেন, এগুলোর কিন্তু নামগুলো জানাটা খুব জরুরি। তাহলে আপনি কোনো প্রোগ্রামে প্রবলেম হবে না। ঠিক আছে? তো লাইক হচ্ছে ফটোশপে পারেন, ইলাস্ট্রেটরে পারেন না। তাহলে আপনি লিখেন হাউ টু ট্রান্সপারেন্ট ইলাস্ট্রেটর। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা। তো এরপরে এই ছবিটা যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, ঠিক আছে? তাহলে কি করব বলেন তো? এমন অবস্থা মনে হচ্ছে ক্লাস লিভ হয়ে গেছে, কোনো স্টুডেন্ট নাই। আসি স্যার। থাকলেও হবে না, রেসপন্স করতে হবে। আচ্ছা, ডুপ্লিকেট করার জন্য ইমেজটা সিলেকশন করার পরে এখানে যে একটা ডুপ্লিকেট বাটন আসছে, এখানে ক্লিক করলেও হয়, অথবা কন্ট্রোল অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ড্রাগ করলে তাহলে দুইটা ইমেজ হয়। এটা হচ্ছে সহজ, আমি এভাবে করে থাকি। ক্লিয়ার? যেই অবজেক্ট ডুপ্লিকেট করার দরকার, আবারও বোঝেন, যে অবজেক্ট ডুপ্লিকেট করার দরকার সেই অবজেক্ট ধরার পরে কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে চেপে ধরে, এখন যদি আমি টেনে ই করি তাহলে ডুপ্লিকেট হবে, আবারও টানি ডুপ্লিকেট হবে, আবারও টানি ডুপ্লিকেট হবে, ডিলিট চাপবো ডিলিট হবে, ডিলিট চাপবো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? কিবোর্ড থেকে ডিলিট চাপলে ডিলিট হয়ে যায়। ইয়েস স্যার। আচ্ছা, সত্যিকার অর্থে ক্যানভা ক্লাস করানোর মধ্যে আমি বিন্দুমাত্র স্যাটিসফাইড না। কেন? ক্যানভাতে তেমন কিছু নাই। ক্যানভা হচ্ছে একটা রেডিমেড সফটওয়্যার, জাস্ট এখানে গিয়ে এডিট করা যায়। এখানে তেমন কোনো আপনি ডিজাইনের এক্সপার্টনেসে তেমন কিছু নাই। ডিজাইন শিখতে হলে ফটোশপে শিখতে হয়, ডিজাইন শিখতে হলে ইলাস্ট্রেটর শিখতে হয়। বুঝতে পারছেন? ওখানে অনেক কাজ আছে। তো এখন ক্যানভা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে ভাই আমি আসলে যে কোনো কাজ শুরু করছি, অথবা এখানে একটা পোর্শন আছে, এই পোর্শনটা কেমন কিভাবে করলো, এই যখন আমরা যদি স্টাডি না করি তাহলে কিন্তু কখনোই ভালো কিছু শেখানো সম্ভব নয়। বুঝতে পারছেন? স্টাডি করতে হবে। যেমন এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম, যাওয়ার পরে ধরেন কোনো একটা ব্যানার, ফেসবুক কভার পেজের সাইজ হচ্ছে, বা কোনো কিছু একটা ব্যানার সাইজ 1300 পিক্সেল, হাইট হচ্ছে লাইক হচ্ছে 350 বা 400 পিক্সেল, 450 দিলাম। তো দেওয়ার পরে এখানে যদি আমরা এটাকে কি করি, ক্রিয়েট এ নিউ ডিজাইন করি, তাহলে কিন্তু আমাদের একটা লম্বা একটা পেজ তৈরি হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এখন চাইলে এটা কিন্তু আমরা নিজেরাই ডিজাইন করতে পারি। ঠিক আছে? এখন এই ডিজাইনটা করার জন্য প্রথমে কি জানতে হবে, যে এরকম সাদা রাখবেন না, সাদা রাখবেন, না স্যার। সাদা যদি না রাখেন তাহলে এখানে যখন ক্লিক করলেন, এখানে ক্লিক করার পূর্বে একটা জিনিস খেয়াল করেন, এখানে কোনো কিছুই নাই। যখনই আমি পেজটাতে ক্লিক করতেছি তখন অন্তত মিনিমাম 2-3টা অপশন শুরু হয়েছে বা দেখাচ্ছে। এক কালার, 2 হচ্ছে পজিশন। তো আমি কালারে ক্লিক করে যদি এখান থেকে কোনো একটা কালার অ্যাপ্লাই করি তাহলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে, এই উপরের কালারগুলোকে বলা হয় সলিড কালার, দ্যাটস মিন ওয়ান কালার। আর নিচের কালারগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার, দ্যাটস মিন মাল্টি কালার দিয়ে কম্বিনেশন করে কালার করা। যে এখানে একটু লাল, এখানে একটু হলুদ, লাল এবং হলুদ মিশে গেছে এরকম। যেমন আমি এখানে একটা দেখাই দিই, যে এটা দেখেন, এদিকে পার্পল কালার আর এদিকে হচ্ছে ব্লু কালার। বুঝতে পারছেন? তো দেখেন, আগে ছিল আমাদের নতুন পেজ নেওয়ার পরে সাদা ছিল, এখন আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারছি। আচ্ছা, দেন আমরা যদি এরপরে এলিমেন্টরে যাই, এই যে এলিমেন্টর, এই এলিমেন্টসে তাহলে এখানে অনেক কিছু পাবো, লাইক শেপ অথবা ইমেজ মাস্কিং, যে শেপগুলো বা লগো ইত্যাদি। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে
এই যে এখানে ফ্রেম দেখতে পাচ্ছি, তবে ইমেজ মাস্কিং ফ্রেম বিধায় এই সি অলে ক্লিক করি, তাহলে ইমেজ মাস্কিং ফ্রেম যতগুলো আছে সব দেখাবে। ঠিক আছে? তো এবার এখান থেকে আমরা একটা চুজ করে নেব যে কোনো একটা ফ্রেম, এবং সেই ফ্রেম আমরা এখানে জাস্ট ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। যেমন হচ্ছে এইটা হয়ে গেছে না? আচ্ছা, জি স্যার। দেন এখানে একটা দিলাম, দেন এখানে একটা দিলাম, দিয়ে আমরা এই স্টাইলে একটা ডিজাইন করতেছি। বুঝতে পারছেন? তো এবার আমরা কি করব, যে আমরা একটা শেপ নেব। তো শেপ নেওয়ার জন্য এখানে এই যে ব্যাকে যাব, যাওয়ার পরে উপরে গিয়ে এই যে এখানে শেপে ক্লিক করে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পরে শেপ যতগুলো আছে এগুলো ইমেজ মাস্কিং কিন্তু নয়, এগুলো জাস্ট শেপ। ওয়ান কালার করা যায়, কালার করা যায়, এর মধ্যে ইমেজ নেবে না। এখান থেকে যদি আমি একটা স্কিউ টাইপের কোনো শেপ নেই, তাহলে এই শেপটা এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই শেপটা অ্যাড হওয়ার পরে আমি যদি এটাকে একটু টেনে এখানে দেই, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আচ্ছা, এইবার এটাকে আমরা একটু হাইলাইট কালার দেব, লাইক হচ্ছে কমলা কালার। ঠিক আছে? হুম। তো একটা মজার বিষয় হলো, এই শেপটাকে আমি যদি কন্ট্রোল অল্টার ধরে ড্রাগ করি, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে? এবার এটাকে একটু কালো কালার করব। কি কালার বলেন তো? কালো বা অ্যাশ কালার করার পরে এইটা মূলত আমি নিচে দেব। নিচে দেওয়ার কমান্ড হচ্ছে এক পজিশন থেকে যেতে হবে, অথবা কন্ট্রোল এবং সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে যে কিটা আছে সেইটা দিয়ে আমরা ধীরে ধীরে নিচে দিতে পারবো। দেখেন আসছে? এবং এইটার নিচে দেওয়ার উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবেন? একটা জি না স্যার। এখানে সৌন্দর্য। উদ্দেশ্যটা হচ্ছে একটা ছায়ার মতো মনে হচ্ছে, একটা শেড, আলাদা একটা লুক আসে। বুঝতে পারছেন? যদিও ফটোশপ ইলাস্ট্রেটরে আমরা এগুলো অন্যভাবে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি, কিন্তু এখানে ওইভাবে ইলাস্ট্রেটর বা ফটোশপের মতো করাটা অনেক ডিফিকাল্ট। তো এখন যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারে না, তারা কিন্তু এইটাই করতে হবে। ঠিক আছে? তো এখন এখানে যদি আমরা একটা টেক্সট আনতে চাই, কি বলেন তো? টেক্সট এখন কি শুধু এরকমই থাকবে, নাকি কোনো কিছু লেখালেখি লাগবে আমাদের? লেখালেখি করতে হবে। তো এখন আমি এখানে টেক্সট নিয়ে নিলাম। বুঝতে পারছেন? তো টেক্সটের ফন্ট একটু বাড়াই। তো আমি চাইলে এখানে লিখতে পারি AIYUB NAB NAB। আরে ভাই, ওকে। তো এইটা আমরা প্লেস করব কোথায়? এইটার উপরে, তাই তো? চাইলে বোল্ডে ক্লিক করে একটু বোল্ড করতে পারি। যখন সে বোল্ড ছাড়া ছিল দেখতে ভালো লাগতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই পাশে যদি আমরা কিছু লিখি, ঠিক আছে, এইটা এবং এই অবজেক্ট, এই দুটো অবজেক্ট একসাথে সিলেকশন করে আমি ড্রাগ করলাম। বুঝতে পারছেন? আমার মনে হয় না যে আপনারা বিষয়গুলো ভালো করে খেয়াল করতেছেন। জি ভাই। ওকে, তো এখানে আমি এসে লিখলাম মনে করেন এরকম কিছু একটা লিখলাম, কন্ট্যাক্ট নাম্বার বা ইমেইল বা যে কোনো কিছু। আচ্ছা, এখন কি দেখেন তো এটা একটা ডিজাইন পর্যায়ে চলে আসতেছে কিনা বলেন তো? জি স্যার। ধরেন এখান থেকে আপনি কিছু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিক নেবেন, মানে এইটাই।
অনেক সুন্দর একটা পিক। কপি ইমেজ, এখানে আমরা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? দেখেন তো ওই ফ্রেমে নিয়ে নিচ্ছে কিনা। আচ্ছা, তো তারপরে এখান থেকে যদি আরেকটা পিক নেই আমরা, এখানে যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কোনো পিক দেখি, লাইক এইটা, কপি ইমেজ, এবং এখানে এসে পেস্ট করলাম। তো জাস্ট ড্রাগ করে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইটা ভালো লাগতেছে কারণ একটা টিম আছে। কপি ইমেজ, দেন এখানে এসে পেস্ট করলাম। এখন দেখেন তো ধীরে ধীরে ডিজাইনটা কেমন লাগতেছে। এখন মজার ব্যাপার হলো, আমার কাছে এই পাশে ডার্ক বিদায় ভালো লাগতেছে, এই পাশে একটু হাইলাইট কালার বিদায় ভালো লাগতেছে না। সুতরাং আমরা চাইলে এই পাশে কালারটা মডিফাই করতে পারি। মডিফাই করার জন্য গ্রেডিয়েন্ট বাটনে যাব, যাওয়ার পরে এই যে এখানে গ্রেডিয়েন্ট সেটিংস আছে, সেটিংসে গিয়ে এখানে এই যে এই কালারটাকে আমরা একটু ব্ল্যাক বা অ্যাশ কালার করে দেব। দেখেন এখন বেশি ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা কি ক্লাসে মানে কোনো দ্বিধা সংকোচ করেন কথা বলতে? দ্বিধা করা যাবে না, ঠিক আছে? লাইক আমি বললাম, আমাকে মদন ভাবলো, এইরকম যারা মিন করবে তারা বোকা, ঠিক আছে? আমি ধরেন আমি নুরুল ইসলাম, আমি ভুলভাল উত্তর দিচ্ছি, রাহাত হচ্ছে হাসতেছে, তাতে কি হলো? আরে ভাই ওটা বিষয় নয়, বিষয়টা হলো আমি যেটা জানি না সেটা জানার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখানে আসলে কেউ যদি কোনো প্রেস্টিজিয়াস দেখায় তাহলে কিন্তু ভালো শিখতে পারবে না। সেটা আমার ক্লাসে নয়, কোনো জায়গাতেই না। সবসময় কিউরিসি ঠিক রাখতে হবে এবং সিস্টেমেটিকভাবে জানিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন তো এটা কি একটা ভালো ডিজাইন আসলো না? জি স্যার। জি স্যার। তো যাই হোক, এরপরে এখানে আমরা চাইলে এটাকে একটু উপরে উঠাই দেই, এইটা এখানে দেই, দেন এখানে আরেকটা শেপ নিতে পারি। শেপ কোনটা? যে এই যে শেপে আসার পরে এই যে শেপে অলে ক্লিক করব, করার পরে দেখবেন যে এখানে একটা এই যে একটা রাউন্ড আছে এইটা। তো এটা যদি আমরা এখানে নেই, নেওয়ার পরে দেখবেন যে সুন্দর একটা শেপ হবে, যদি দেখেন লম্বা। এখানে দেখি, ওকে। বাংলাদেশে যদি একটা টপিকস নিয়ে আলোচনা করি, যদি কিছু মনে না করেন, ভাইয়া বলেন। সেটা হলো আজকে কোনো একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট, এমপিও প্রতিষ্ঠানের, বুঝতে পারছেন? আমার কাছে আসছে, ভাই এটা একটু প্রিন্ট করে দেন। অথচ উনি ওখানকার আইটির লোক আর কি, মানে কম্পিউটার ল্যাবের লোক। তো তাহলে এটা প্রিন্ট করার মতো ক্ষমতা নাই, অথচ কি হলো 15 লাখ 16 লাখ টাকা দিয়ে সেখানে জয়েন করলো। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। তো এই শেপটা দেওয়ার কারণ হলো আমি জাস্ট দেখানোর জন্য, ডিজাইন কেমন হবে এইটা কিন্তু আমি এখানে সুন্দর করে ডিজাইন করতে আসি নাই। আমি জাস্ট কিছু টুলসের ব্যবহার দেখাচ্ছি আসলে কিভাবে করা যায়। বুঝতে পারছেন? জি স্যার। আমি নর্মালি কখনো ক্যানভাতে ডিজাইন করি না, ফটোশপ এবং ইলাস্ট্রেটর করি। এতটুকু কে কে করতে পারবেন? এই কাজটা করতে কতটুকু সময় লাগবে জানেন? সর্বোচ্চ 2 মিনিট। যদি আমি এটাকে হোমওয়ার্ক দেই যে আপনাকে এটা হোমওয়ার্ক দিলাম, বিলিভ ইট অর নট, আমার যারা পেইড কোর্সের স্টুডেন্টরা আছে ক্লাস করতেছে, ওরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা দিয়ে দিবে। আপনারা কত মিনিটে পারবেন কেন ভাই বলেন তো? নতুন একটা পেজ নেবেন, দেন এই কাজটা করবেন। আমি আলোচনা করছি বিধায়, এক্সপ্লেইন করছি বিধায় সময় লাগছে, কিন্তু এই ডিজাইনটা করতে খুব বেশি সময় লাগবে না। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, ডিজাইনের কোনো ডিজাইন দেখে ডিজাইন করার প্রথম শর্তই হলো
আপনাকে ইমেজিন করতে হবে বা আপনাকে ধারণা করতে হবে যে কোথায় কি ব্যবহার করছে। এতটুকু যদি ধারণা করার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি ফেইলড। দ্যাটস মিন আপনি করতে পারবেন না। বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। তো বলেন তো কে পারবেন এইটা করতে? যদিও এটা একটু আগে করে দেখালাম। পারবো স্যার। পারবো স্যার। আমি পারবো স্যার এটা। পারবো। ক্লাসের সময় আছে আর 5 মিনিট। ঠিক আছে? মেবি। নাকি? একটা জানার ছিল, হ্যাঁ, বলেন। কোন একটা ডিজাইন করতেছি, ওখান থেকে ব্যাক মানে আগের ডিজাইনটা পছন্দ ছিল, এলোমেলো করে ফেলাইছি, ওটা ব্যাক আসবো কি করে? ব্যাক বলতে যদি খুব বেশি ব্যাক করেন মানে এলোমেলো করেন সেটা একটা কথা, আর অল্প যদি করেন সেটা আরেকটা কথা। অল্প অল্প, যেমন এইটা একটা এরকম দুইটা হয়ে স্টেপ। গেছে। এখানে আনফরচুনেটলি স্লিপ করছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করেন ও আগের জায়গায় ফিরে যাবে। আর একটু বেশি হইলে? কন্ট্রোল জেড চাপতে থাকেন। ও, ধীরে ধীরে কন্ট্রোল একটা জেড, স্টেপ কন্ট্রোল করে জেড, করে কন্ট্রোল আগাবে। জেড, কন্ট্রোল জেড, দেখেন আসছে। ক্লিয়ার? ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে কারো? আপাতত নাই। স্যার এখান থেকে তো মনে হয় ভিডিও এডিটিংও করা যাবে। হ্যাঁ, ভিডিও এডিটিং অপশন আছে। ক্যানভাতে অনেক কিছু আছে। ভিডিও এডিটিং আছে, অ্যানিমেশন আছে। যে আমি যদি হ্যাঁ হ্যাঁ অ্যানিমেশন আর কি, যে অনেকগুলো ভিডিও একসাথে করে আর কি হ্যাঁ, কোনো একটু এডিটিং অ্যানিমেশন আছে। তারপরে ইউটিউবের হওয়ার সিভি জন্য। আছে, বিজনেস কার্ড আছে। বুঝতে পারছেন? জি জি। তো এখন নরমালি আমরা এখানে ক্যানভা একটা ভালো একটা প্ল্যাটফর্ম। নিঃসন্দেহে নিত্য নতুন এখানে জিনিস আপডেট হচ্ছে বা খুব সহজে করা যাচ্ছে। হ্যাঁ, অল্প সময়ে কিছু করা যায়। খুব অল্প সময়। তো এই যেটা এতটা সহজ, এতটাই রেডিমেড বা খুব সহজে করা যায়, এইটাও যদি আমরা করতে না পারি কাজ, তাহলে মানে কোনো ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখাটা ভুল হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন প্রশ্ন হলো, মেবি আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন সম্ভবত, আমি শিওর না। কিন্তু জি ডিজিটাল মার্কেটার যদি হন, তো ডিজিটাল মার্কেটারে ইমেজের কি গুরুত্ব আছে না নাই? আছে। ইমেজের গুরুত্ব অবশ্যই আছে। কারণটা হলো আপনার ইমেজ নিয়ে অনেক কাজ করতে হবে। লাইক হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল যদি গ্রো করতে চান তাহলে কোনো একটা কভার ডিজাইন, যদি ফাইবারে কাজ করতে চান তাহলে গিগ ইমেজ ডিজাইন, তারপর যদি আপনি কোনো একটা কারো একটা কোনো বায়ারের কাজ করতেছেন, আপনি একজন ফেসবুক ম্যানেজার, দ্যাটস মিন তার প্রোডাক্টের মানে রেগুলার পোস্ট করেন, তাহলে ইমেজ এডিট করতে হইতে পারে। ঠিক আছে? যেটাকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং নরমালি। ঠিক আছে? প্রোডাক্ট লিস্টিং কথাটা বোঝেন কেউ যে আসলে কি? জি না স্যার আমি বুঝি না। আচ্ছা, প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে ধরেন কি বলে হোম, এই জিনিসটা কি বলেন তো? একটা র‍্যাক টাইপ, তবে রুমের কর্নারে থাকে। বুঝতে পারছেন? যেমন এই যে এইটা দেখছেন? এখন জি স্যার। নরমালি এইটা কিন্তু একটা খুব ভালো একটা রুমে তোলা।
কিন্তু যখন কোনো দোকানদার বা কোনো সেলসম্যান সেল করে, তারা ওই রকম এনভায়রনমেন্টে অনেক সময় ছবিগুলো থাকে না। প্রথম বাংলাদেশে ইনপুট করছে, এই যে এটা দেখেন, এই যে এটা স্টাইলিশ, অনেক সুন্দর। তো বাংলাদেশে ইনপুট করছে, তারপর ওরা মার্কেটিং করবে। ওরা তো জাস্ট হচ্ছে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে পাঠাবে। তখন আপনাকে কি করতে হবে? এই ইমেজগুলো ডিজাইন করতে হবে, তারপরে স্পেসিফিক ওয়েবসাইটে পোস্ট করতে হবে, এবং স্পেসিফিক ওয়েবসাইটে পোস্ট করাটাই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং বলা হয়। দ্যাটস মিন ওই প্রোডাক্টের ডিটেইলস, ঠিক আছে, কি 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 দিয়ে তৈরি বা কেমন ইত্যাদি। তো এইটার উপর ডিপেন্ড করে ওই প্রোডাক্টের ডিটেলস দিয়ে যদি কোনো কিছু পোস্ট করা হয়, সেটাকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং। ঠিক আছে? তো প্রোডাক্ট লিস্টিং একটা পেশা বা একটা কাজ, ওটাও করা যায়। তো সব মিলেই আপনার গ্রাফিক্স ডিজাইনের মানে এক্সপিরিয়েন্স তার বিকল্প নাই, জানতে হবে। বুঝতে পারছেন? এখন আজকে কি আলোচনা করলাম, কি শিখলেন বলেন তো দেখি। একটা ডিজাইন কিভাবে সুন্দর করা যায় এই বিষয়ে। আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে শুরুতেই, একদম শুরু থেকে ডিজাইন কিভাবে করা যায়। একদম একটা নিউ পেজ নিলাম, তারপরে কিছু অবজেক্ট নিলাম, তারপরে এটাকে কিছু টেক্সট দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করলাম। ঠিক আছে? কে কে পারবেন বলেন তো? আমি করতে পারবো স্যার। স্যার পারবো স্যার আমি। কে বললো? মমতা বললো পারবে? জি না স্যার, আমি বললাম। আমি বলতে কি আমাদের ভাবি নাকি? হ্যাঁ। আচ্ছা, কথা হলো যে আপনি যখন এই কাজটা করবেন, হ্যাঁ, তো আপনি একটু ইন্টারভিউ দেন। বলেন তো এটা কি, এইটা, এই দুইটা কি? এটা আহ, এটা পাওয়া যায় কোথায়? ইমেজ গ্যালারিতে না কোথায় পাওয়া যায় বলেন তো? কে বলতে পারবে? এলিমেন্টে। নর্মালি এই জিনিসটা খুলতে, এলিমেন্টসে আচ্ছা এই এটা জিনিস এলিমেন্ট থেকে শেপের ভিতর যাই যাবে। 11 থেকে শেপের ভিতরে, কে বললো এটা? আমি ভাই তৌহিদ। রোহিত ভাই, গুডস। আপনি এই যে, যদি আপনি এই অবজেক্টটা নিতে চান, এইটা নিতে চান, সব হচ্ছে এলিমেন্টের ভিতরে থাকে। এবং এলিমেন্টের ভিতরে ক্যাটাগরি আলাদা আছে, শেপ ক্যাটাগরি, ফ্রেম ক্যাটাগরি ইত্যাদি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এলিমেন্টারে যদি যাই, যাওয়ার পরে এখানে দেখেন এগুলো মূলত রিসেন্ট ইউজ, সর্বশেষ যেগুলো ইউজ করছি। এখানে কিন্তু মিক্সড আসবে, ক্লিয়ার? আর এখান থেকে ক্যাটাগরি শুরু, শেপ, গ্রাফিক, তারপরে নিচে আরও অন্যান্য অপশন আছে, যে এখানে হচ্ছে ফটোস, হ্যাঁ। তো তারপরে এখানে কিছু চার্ট আছে। চার্ট বলতে অনেক সময় আমরা বিজনেস র্যাঙ্কিং বা কোনো কিছু দেখানোর জন্য চার্ট দিতে হয়, পাই চার্ট। ঠিক আছে? চার্ট বোঝেন কিনা জানি না, যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে তারা চার্ট ভালো বোঝে। তারপরে এখানে টেবিল আছে। ঠিক আছে? টেবিলটা কি? মনে করেন আপনি একটা কোনো কিছু শিডিউল পোস্ট করবেন, তবে ইমেজ আকারে ডিজাইন করে, তাহলে আপনি টেবিল নিতে পারেন। টেবিলের ভিতরে লিখলেন, হেডলাইন লিখলেন, হ্যাঁ, যে আমার এখানে হচ্ছে ক্লাস রুটিন, তারপরে এখানে ৩টা বারের দিলেন, তারপর ৩টা বারের ৩ রকম সময়। এরকম ক্ষেত্রেও টেবিল ইউজ করা লাগতে পারে। আর এই যে ফ্রেমস দেখার পরে, এই যে এখানে একটা যে আকাশের মতো একটা পিক দেখাচ্ছে, তার মানে বোঝা যাবে যে এইটা ইমেজ মাস্কিং করে। এবং এই ফ্রেম যে ট্যাবটা আছে বা ক্যাটাগরি আছে, এর ভিতরে সি অলে ক্লিক করলে এই যে ইমেজ মাস্কিং যেই ফ্রেমগুলো আছে, যতগুলো আছে সবই দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে কিছু মকআপ আছে। মকআপ বলতে এই যে গেঞ্জি, মোবাইল, তো এখানে সি অলে ক্লিক করলে মকআপগুলো আসবে। নর্মালি কি কি মকআপ আছে দেখেন। এই যে এখানে, এখানে একটা মগ আছে, এখানে একটা শপিং ব্যাগ আছে। এই শপিং ব্যাগটা সবচেয়ে বেশি আমাদের কাজে দিতে পারে। বুঝতে পারছেন? এই যে এটা ক্লিক করি, আসসালামু আলাইকুম। না, কি আপনি?
মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা নেওয়ার পরে দেখেন, মজার ব্যাপার হলো আমরা যদি এইটা এখানে দিয়ে দেই, তো এইটা এখানে আনলাম, এইটা এখানে আনলাম। হুম। তো এখানে আমরা একটা লগো দিতে পারি। কি লগো বলেন তো? ফ্যাশন লগো। কোনটা পছন্দ? লাইক এইটা। ঠিক আছে, তো এইটাকে কপি করলাম। আমি একটু ফটোশপে যাচ্ছি, এটার কাজ আছে। ফটোশপে আসার কারণটা হলো আমি এই লেখাটা রিমুভ করব, অথবা থাকুক। ফ্যাশন বিউটি লগো, ফ্যাশন বিউটি লগো না, রাখা যাবে না। রাখলেও এখানে আমরা রাখবো না, তো অন্য জায়গায় রাখবো। হ্যাঁ, তো লাইক হচ্ছে এরকম করে একটু বড় করব। দেন ফ্যাশন কথাটা নিয়ে যায় মাথার উপরে দিব। দেন হচ্ছে এটাকে প্রেস করব। তো আমি ফটোশপে যেভাবে মডিফাই করে কাজ করি, বিলিভ ইট অর নট, সেটা হচ্ছে খুব কম সংখ্যক লোক পাবেন যে এইভাবে মডিফাই মানে এত দ্রুত করে। আচ্ছা, এটাকে এবার মাঝখানে নেব। বুঝতে পারছেন? ইমেজের মাঝখানে নেব। তো তাইলে এটাই দেব। সম্ভবত 15 মিনিটের দেখাচ্ছে রিমাইন্ড। আচ্ছা, মনে করেন এটা আমাদের একটা লোগো। ঠিক আছে, তো এই লোগোটাকে আমি সেভ করলাম আপাতত ডেস্কটপ। ডেস্কটপে কোন ফোল্ডারে দিই? কিসের সাউন্ড? নিউ ফোল্ডারে দিলাম। ওকে। আচ্ছা, আমাদের ক্যানভাতে চলে যাব। ক্যানভা হচ্ছে এইটা। দেন হচ্ছে আপলোডে যাব। আপলোডে গিয়ে এই যে আপলোড, দেন হচ্ছে নিউ ফোল্ডার, এটা আপলোড করছি, সেভ করছিলাম। কোনটা রে ভাই? কারোর চোখে পড়তেছে? নিউ ফোল্ডার সেভ দিলাম না। আচ্ছা, মনে করেন এটাই নিলাম, দরকার নেই ওটা। এইটা নিয়ে এসে ওই ব্যাগের ভিতরে দিয়ে দেবো। দেখছেন, খুব সহজে একটা লোগো কোন একটা শপিং ব্যাগে নিয়ে নিছে। নর্মালি এই ডিজাইনটা করা অনেক টাফ, যে একটা শপিং ব্যাগ, সেখানে ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যবসায়ীকে যে লোগোটা ওই ব্যাগের মধ্যে, এটা আসলে একটু কঠিন। কিন্তু এটা মকআপ হওয়ার কারণে খুব সহজেই দিতে পারলাম। বুঝতে পারছেন? আছেন জি আপনারা? জি স্যার। সব মিলেই হয়তো আলোচনা করতে গিয়ে কিছু ডিজাইন করলাম, তারপরেও আমার কাছে মনে হয় না যে খারাপ হয়েছে, ভালোই লাগতেছে। কাজের শেষ নাই, অনেক কিছুই করা যায়। তবে যদি প্রফেশনাল মানের কেউ গ্রাফিক ডিজাইনার হইতে চান, তাহলে ফটোশপ ইলাস্ট্রেটরে করতে হবে। আর যদি মনে হয় রেডিমেড, মানে যেটাকে কি বলা হয়, যে আমার সময় নাই, ধুমধারকার রেডিমেড পাবো, ডিজাইন করব, তাহলে ক্যানভা। ঠিক আছে?
তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, আমি লিভ নিব। ইতিমধ্যে আমাকে আমার আরেকটা হোয়াটসঅ্যাপে নক করতেছে সবাই। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ভাই কোনো হোমওয়ার্ক থাকবে না? হোমওয়ার্ক দেওয়া যায়। এখন হোমওয়ার্ক যদি দেই আমি, তাহলে ক্যানভাতে হোমওয়ার্ক দেওয়া একটু কঠিন। আচ্ছা দেখি। হুম, এইটা যদি আপনাদের না থাকে প্রিমিয়াম ইস্যুর কারণে, বুঝতে পারছেন, সবার এক কিন্তু না। মকআপ যদি না পান তাহলে এটা ইগনোর করে দেন, এটা লাগবে না। অন্তত যেহেতু আপনারা জিরো থেকে শিখতেছেন, আপনাদের হোমওয়ার্ক এটাই, যা আছে এটাই। আমি মনে হয় ইতিমধ্যে দিছিলাম। হ্যাঁ, এটাই হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এলিমেন্টে যাবেন, গিয়ে এখানে লিখবেন স্পার্ক। ও সরি, দেখছেন, এটা যদি ইমেজের নিচে দেওয়া হয় আর একটা যদি অ্যানিমেশন বানানো হয়, কতটা সুন্দর হবে কল্পনা করা যায়? মানে এখানে সব খুব ইজি, খুব ইজি। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই ইমেজটার উপরে অন্য ইমেজটা আনবে কি করে এ- সবকিছু রেডি করার পরে? এটাকে নিচে দেন। দেখছেন কেমন লাগতেছে বলেন তো? বেশি অ্যাট্রাক্ট করবে না? সুন্দর লাগতেছে, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা, এই শেপের কালারটা চেঞ্জ করতে হবে। কিছু এখানে ডার্ক আছে তো, যার কারণে ও মরে যাচ্ছে। এগুলো খেয়াল করতে হবে, খেয়াল করা শিখতে হবে, যে এখন এটা দেখা যাবে। ঠিক আছে। তো যাই হোক, এটা হোমওয়ার্ক দিয়ে দিই। ইউটিউব এসইও এক্সপার্ট, সত্যি ইউটিউব এসইও এক্সপার্ট, অর্গানিক ভিডিও প্রমোশন, ফুল চ্যানেল এসইও, অপটিমাইজ টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, সেট আপ চ্যানেল উইথ কিওয়ার্ড, কন্টাক্ট। এটা এটা কি? এটা নূর আলম না নূর ইসলাম? নূর আলম নাকি? নুর ইসলাম ভাইয়া। নূর ইসলাম। নূর ইসলাম, তোমার সাথে কেউ কোনোদিন যোগাযোগ করবে না, কোনো কালেই নয়। এখন বলো কেন? স্যার প্রশ্ন তো থাকবেই, কেন? বলো কেন যোগাযোগ করবে না? কন্টাক্ট ইনফরমেশনই তো দেয়নি মনে হয়। আচ্ছা, প্রথম কথা হলো, বাংলাদেশ ব্যাংকের একটা জানেন, যে ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা করতে তুলে নিচ্ছিল, এটা মনে হয় ফিলিপাইন না কোন দেশ থেকে, কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশ ব্যাংক থেকে, মনে আছে? আপনারা জানেন? সাইবার না স্যার। সাইবার হ্যাক মানে করে। তো ওখানে ওই যারা হ্যাকার ছিল, ওরা ছোট্ট একটা ভুলের কারণে মানে কাজটা সম্পূর্ণ করতে পারেনি। তো এখন আমি যদি এখানে লিখি CONTAC, কন্টাক্ট, NOW আর NAW, কোনটা? NOW তো এখানে ইমেজে কি দেওয়া আছে? দেওয়া আছে।
তো স্পেলিং যদি খারাপ থাকে তাহলে কি কেউ তোমাকে করবে, চুজ করবে? কিছুটা অজ্ঞলোক মনে হবে না? আমি সতর্ক করে দিচ্ছি, ছোট করার জন্য বলি নাই। ঠিক আছে? জি স্যার, এগুলোই তো ভুলগুলোই তো আমাদের ধরিয়ে নিতে হবে, হ্যাঁ, তাহলে তো সঠিকটা পার। তো ঠিক আছে। ইতিমধ্যে আবার 15 মিনিট টাইম ওভার হয়ে গেছে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি ক্লাসে একটু হার্ডলি কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।